সার্ভাইভাল ডকুমেন্টারি ভিডিও এই মুহূর্তে ইউটিউবে ভাইরাল, আর এই ধরনের ভিডিও তৈরি করে ফ্যামিলি অ্যাডভেন এই চ্যানেলটি মাত্র 35টি ভিডিও দিয়ে 27,000 সাবস্ক্রাইবার গেইন করেছে, আর মাত্র 12 দিনে 2.5 মিলিয়ন ভিউ জেনারেট করেছে। ইয়াকুট টু সার্ভাইভাল স্টোরিজ এই চ্যানেলের মধ্যে মাত্র 12টি ভিডিও দিয়ে 9,000 সাবস্ক্রাইবার গেইন করেছে, আর লাইফ অ্যাট -71 ডিগ্রি এই চ্যানেলটি মাত্র 63টি ভিডিও দিয়ে 34,000 সাবস্ক্রাইবার গেইন করেছে, যার মোস্ট পপুলার ভিডিওর মধ্যে 2 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। আর আমরা প্রত্যেকে জানি এ ধরনের ভিডিওর আরপিএম হচ্ছে $4 থেকে $12 পর্যন্ত। আর সেই জন্য যদি আপনার কোনো ভিডিওর মধ্যে 2 মিলিয়ন ভিউ জেনারেট করে, তাহলে আপনার সেই ভিডিও থেকেই ইনকাম হতে পারে ইন্ডিয়ান কারেন্সিতে আজকের ডেটে 1,79,000 টাকা। আর যদি আপনি বাংলাদেশি কারেন্সিতে এটা কনভার্ট করেন, তাহলে সেটা দাঁড়ায় 2,44,618 টাকা। আর এ ধরনের ভিডিও তৈরি করবার জন্য সব থেকে প্রয়োজন হচ্ছে সঠিক প্রম্পট এবং সঠিক এআই টুল, যে দুটোর কম্বিনেশনে আপনি খুব সহজে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। আর তাই দেরি না করে এই ভিডিওটি ডেসক্রিপশন থেকে স্ক্রিপ্টের রাইটিং প্রম্পট থেকে কপি করে নিন, আর ChatGPT-তে সেটা পেস্ট করে দিন, এবং আপনার এই চ্যানেলগুলো থেকে যে ভিডিওটি আপনার পছন্দ সেই ভিডিওটির টাইটেল থেকে কপি করে ChatGPT-তে যেখানে দেখুন ভিডিও টাইটেল লেখবার সেকশন রয়েছে, সেখানে আপনার টাইটেলটিকে পেস্ট করে দিলেই আপনার স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। এবার আপনার স্ক্রিপ্টটিকে কপি করতে হবে, তবে তার আগে ডেসক্রিপশনে দেওয়া ভিডিও প্রম্পট থেকে আপনাকে কপি করতে হবে, আর সেটিকে ChatGPT-তে পেস্ট করে দেওয়ার পরে আপনার এন্টায়ার স্ক্রিপ্টটিকে কপি করে এখানে পেস্ট করে দিন, আর তাহলে ChatGPT আপনাকে নতুন নতুন প্রম্পট জেনারেট করে দেবে আপনার ভিডিও তৈরি করবার জন্য। আর আজকের ভিডিওতে এই প্রম্পটগুলোকে ব্যবহার করে ভিডিও তৈরি করবার জন্য যে এআই টুলটির সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, তার নাম হলো ফিল্মোরা। আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ফিল্মোরা ইনস্টল করে নিন, আর এটাকে ইনস্টল করে সাইন আপ করে নিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আমরা নিউ প্রজেক্ট অপশনে প্রেস করবো, আর এখানে প্রেস করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখান থেকে আমরা প্রথমে প্রেস করবো স্টক মিডিয়া। এখানে প্রেস করলে এখান থেকে পেয়ে যাবো টেক্সট টু ভিডিও। এই সেকশনটিতে আমাদের প্রম্পটগুলোকে পেস্ট করতে হবে। ChatGPT থেকে আমরা আমাদের ভিডিও প্রম্পটগুলোকে কপি করে নেবো, আর এখানে পেস্ট করে দেবো। প্রথমে আমরা এই সেকশনটিতে প্রেস করবো এবং এখান থেকে গুগল ভিও 3 সিলেক্ট করে নেবো। আর এবার আমরা ChatGPT-তে চলে যাবো, সেখান থেকে আমাদের ভিডিও প্রম্পটগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেবো। আর এর নিচে এখান থেকে যে সেটিংসগুলো রয়েছে, এগুলোকে আমাদের পছন্দ মতন আমরা সেট করে নেবার পরে জেনারেট বাটনে প্রেস করে দিলে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে, আর সেটি আপনি পেয়ে যাবেন মাই ফাইল এই সেকশনটিতে। আর এভাবেই আমাদের প্রত্যেকটি প্রম্পটকে ব্যবহার করে আমরা এই টুলের মাধ্যমে আমাদের নতুন নতুন ভিডিওগুলোকে জেনারেট করে নিয়েছি। এবার এই ভিডিওগুলোকে আপনি একের পর এক টাইমলাইনে নিয়ে এসে যুক্ত করে দিলেই কিন্তু আপনার এ ধরনের ভিডিও তৈরি হয়ে যাবে। আর এরপরে আমরা দেখবো ইনফোগ্রাফিক চার্ট। দেখুন, ডকুমেন্টারি ভিডিও তৈরি করবার জন্য ইনফোগ্রাফিক চার্ট ভীষণ ভাইটাল একটা রোল প্লে করে। ফিল্মোরা 15-এর মধ্যে ফিল্মোরা প্রচুর ভ্যারাইটি বা ভ্যারিয়েশন নিয়ে এসছে ইনফোগ্রাফিক চার্টের মধ্যে। আপনি যদি আপনার ভিডিওতে ইনফোগ্রাফিক চার্ট সেট করতে চান, আপনার ভিডিওটিকে এখানে নিয়ে আসুন, টাইমলাইনের ভিডিওটি চলে এলে, আর এরপরে এই এফেক্ট অপশনটিতে প্রেস করে দিন। এফেক্ট অপশনে প্রেস করলে এখান থেকে ভিডিও এফেক্ট অপশনটিকে সিলেক্ট করুন, আর এরপরে দেখুন এখানে রয়েছে, এখানে প্রেস করলেই আপনি এখান থেকে অটোমেটেড চার্ট অপশনটিকে পেয়ে যাবেন। এখানে ডাবল ক্লিক করুন। এখানে ডাবল ক্লিক করলে আপনার সামনে বিভিন্ন ধরনের চার্ট আপনি পেয়ে যাবেন, বার চার্ট, ডোনাট চার্ট, কলাম চার্ট ইত্যাদি ইত্যাদি। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো চার্টকে সিলেক্ট করে নিতে পারেন। আমরা এই চার্টটিকে সিলেক্ট করে নিলাম। এবার এই চার্টের মধ্যে যদি আপনি কোনো পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে জাস্ট এই হেডার অংশটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আপনি এখান থেকে সরাসরি আপনার হেডার সেকশনটিকে চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন আমরা এখানে টেম্পারেচার এটাকে লিখে দিলাম, আর সঙ্গে সঙ্গে দেখুন আপনার হেডার সেকশনটি চেঞ্জ হয়ে গেল। এবং এই চার্টের মধ্যে যদি আপনি ডেটা আপডেট করতে চান, তাহলে তার জন্য এই ডেটা অপশনটিতে প্রেস করুন। এখানে প্রেস করলেই আপনি এখান থেকে চার্টটিকে এডিট করতে পারবেন। এডিট হয়ে গেলেই এরপরে এটিকে আপডেট করে দিন, এবং এটিকে আপডেট করে দেওয়ার পরে অ্যাড টু টাইমলাইন এই অপশনটিতে প্রেস করলে সরাসরি এটি কিন্তু আপনার টাইমলাইনের মধ্যে চলে আসবে। এবার দেখুন এটিকে আপনি কিন্তু আপনার টাইমলাইনের মধ্যে কোথায় রাখবেন ভিডিও ফুটেজের মধ্যে, সেটাকে আপনি কিন্তু এখান থেকে ডিফাইন করতে পারবেন। এটিকে আপনি শুরুতে, শেষে, মাঝে, আপনি যেখানে খুশি এটাকে সেট করতে পারবেন। এমনকি আপনি যদি চান এটা সাইজকে ছোট বা বড় করতে, তাহলে সেটা আপনি করতে পারবেন। আর সেজন্য এই টুল থেকে আর এখানে প্রেস করে আপনি এই চার্টটিকে ছোট বা বড়ও করতে পারবেন, এবং ফ্রেমের মধ্যে আপনার যেখানে পছন্দ সেখানে আপনি এটাকে সেট করতে পারবেন। আর এরপরে যে ইন্টারেস্টিং টুলটির কথা উল্লেখ করবো, সেটি হচ্ছে পেন টুল। দেখুন, পেন টুল ছাড়া ডকুমেন্টের ভিডিও তৈরি করাটা সত্যি ডিফিকাল্ট, কারণ পেন টুলের মাধ্যমে আপনি এই ধরনের ভিডিও অনায়াসে তৈরি করতে পারবেন খুব
খুবই সহজে। আর পেন টুলের মাধ্যমে এই ধরনের ভিডিও তৈরি করবার জন্য জাস্ট আপনাকে এই শেয়ার বাটনটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন পেন টুল থেকে সিলেক্ট করে নিন। আর এবার ধরুন এই ম্যাপের উপরে আমরা একটা পাথ তৈরি করতে চাই, ইন্ডিয়া, রাশিয়া, ইউরোপ এবং তারপরে আবার ইন্ডিয়া। এভাবে আমরা একটা পাথকে ক্রিয়েট করতে চাই। আর তাহলে পেন টুলের মাধ্যমে আমরা এভাবে একটা পাথকে ক্রিয়েট করে নেব। আমাদের পাথটি ক্রিয়েট হয়ে গেলেই এবার এখান থেকে দেখুন টুলগুলোকে, আর এখান থেকে এই এফেক্ট সেকশনে এলেই আপনি এখান থেকে এই পেন টুলটির রেডিয়াসকে কম বা বেশি করতে পারবেন, জুম স্টার্ট, জুম এন্ড এগুলোকেও সেট করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে এর ইন্টেন্সিটিকেও আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন, বাড়াতে বা কমাতে পারবেন, কোথা থেকে স্টার্ট করবেন, কখন শেষ করবেন ইত্যাদি ইত্যাদি নানান ফিচার রয়েছে। আপনি একের পর এগুলোকে ট্রাই করে আপনি এগুলোকে সেট করতে পারবেন। তবে এখানে আরো ইন্টারেস্টিং যে টুলটির কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পাথ ফলো। যেমন পাথ ফলো আন্ডারে আপনি প্রেস করলে আপনি এখান থেকে প্রিসেটস পেয়ে যাবেন। এই প্রিসেটসের আন্ডারে আপনি দেখুন এখানে নানান ধরনের ফিচার রয়েছে, নানান ধরনের ইমেজ রয়েছে। আপনি যে কোনো ইমেজকে আপনার এই পাথের সঙ্গে অ্যাড করতে পারেন। ধরুন আমরা এখান থেকে ম্যাপে এই ইমেজটিকে আমরা সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে নেবার পরে এবার দেখুন এখানে যে এন্ড লাইনটি রয়েছে, এই এন্ড লাইনটিকে আমরা একদম জিরোতে নিয়ে এসে এখানে একটা কি ফ্রেমকে অ্যাড করব এবং এটাকে আবার 100% করে নেবার পরেও এখানে আমরা একটা কি ফ্রেমকে অ্যাড করব। আর এই সেটিংসগুলোকে সেট করে নেবার পরে আমরা যদি এই ভিডিওটিকে প্লে করি তাহলে দেখুন এটা দেখতে কেমন লাগছে। দেখুন পেন টুলকে ব্যবহার করে এত সহজে আমরা এই ভিডিওগুলোকে তৈরি করতে পারি। এর আগে ফিল্মোরা 15 আগে বোধহয় কল্পনা করা যেত না। কারণ অ্যাডোবে প্রিমিয়ার বলুন বা যে কোনো সফটওয়্যার বলুন, সমস্ত সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের ভিডিও তৈরি করা ভীষণ কমপ্লিকেটেড। আর এবার যে টুলটির কথা উল্লেখ করবো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো ভিডিও এক্সটেন্ড। যদি আপনার ভিডিওর কোনো পার্ট রিক্রিয়েট করার প্রয়োজন হয়, কোনো ভিডিওকে মনে হয় যে অসমাপ্ত, যদি কোনো ভিডিও তুলতে গিয়ে আপনার মনে হয় যে ভিডিওটা কমপ্লিট করতে পারলেন না, আরো কিছুটা ভিডিও শুট করার প্রয়োজন ছিল, তাহলে সেই সমস্ত ঘাটতিগুলো পূরণ করে দেবে এই ভিডিও এক্সটেন্ড টুলটি। টাইমলাইনে আমাদের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত অংশটাকে আপনারা একবার দ্রুত দেখে নিন। দেখুন ভিডিওটা কোথায় শেষ হচ্ছে, ভিডিওটা যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু মহিলাটি গাড়িটির পাশেই দাঁড়িয়ে রয়েছে। এবার যদি আমরা এই ভিডিওটির শেষে গাড়ির দরজাটাকে খোলার একটা বিষয়কে আমরা যদি অ্যাড করতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো এই এআই টুলের মাধ্যমে। আর সেই জন্য আমরা এই এআই এক্সটেন্ড টুলটিকে সিলেক্ট করে এই টাইম লাইনের শেষে আমরা এখান থেকে আরো 3 সেকেন্ড পর্যন্ত ড্র্যাগ করে এগিয়ে নিয়ে যাবো। আমরা এটাকে ড্র্যাগ করে এখান থেকে আরো অংশটাকে বাড়িয়ে দিলাম আর এই সেকশনটিতে আমরা লিখে দেবো দ্য লেডি ওপেন দ্য ডোর। এটাকে লিখে দেওয়ার পরে জেনারেট বাটনে প্রেস করে দেবো। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন আমাদের মাই ফাইল সেকশনের মধ্যে আমাদের ভিডিওটিকে আমরা পেয়ে যাবো। এবার আমাদের ভিডিওটিকে যদি আমরা টাইম লাইনের মধ্যে নিয়ে আসি তাহলে দেখুন ভিডিওটিকে প্লে করলে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওটির শেষের অংশটা কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে ঠিক এভাবে। তবে এখানে শেষ নয়, ফিল্মোরা 15 মধ্যে আরো বেশ কিছু লেটেস্ট ফিচার নিয়ে আসছে ফিল্মোরা 15, যা ডেফিনেটলি আপনার ইউটিউবে ভিডিও তৈরি করবার এক্সপিরিয়েন্সকে আরো বেটার করে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক বাটনটিকে প্রেস করবেন। আর এখন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সময় রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন,